বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কঠিন গরিব বাবুর্চি কিন্তু চলে আইছে আরেকটা মজার একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি ইলিশ মাছের তৈল দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখবেন কি মজার একটা রান্না আপনাদেরকে দেখাবো। আর এই যে তৈলটা দেখতে পাচ্ছেন, সেই তৈলটা কিন্তু আমি ইলিশ মাছ যে বাইজ্জা নিছি সেই বাজার তৈলটা। আর ইলিশ মাছ যখন আমি বাচ্ছি তখন কিন্তু হলুদের গুঁড়া ছাড়া বাচ্ছিলাম। তো এখানে আমি এই তৈলটা দিয়ে দিব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে এই যে অল্প পরিমাণে যা মসলা সবসময় ব্যবহার করি সেই মসলাগুলি দিয়ে আমি এখন কষিয়ে নিয়ে কয়েকটা পটল বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার বাকি পটলগুলি দিয়ে দিলাম। কারণ আমি কিন্তু কঠিন বাবুর্চি বুঝতেই পারছেন। হাতের উপর ক্যামেরা নিয়ে সব করতেছি, ভিডিও করতেছি। আজকে আমি কোনো ট্রাইপড ব্যবহার করি নাই। কারণ দেখতে হইব না আপনাদের কঠিন বাবুর্চির কি, কি গুণ আছে। তো আপনারা কিন্তু আবার সেই রিস্ক নিতে যাবেন না। আপনারা আপনাদের মতো কইরেই ভিডিও কইরেন। আমার মতন এমন বোকা কাজ কিন্তু আপনারা করতে যান না। তো ভালো কইরা তরকারিটা কষাইতেছি বুঝছেন? এই ইলিশ মাছটা কিন্তু অরিজিনাল সেই চাঁদপুরের ইলিশ মাছ ছিল। যখন আমি রান্না করতেছিলাম পুরা গ্রানে আমার ঘর মৌ, মৌ করতেছিল। একদম বড় ইলিশ রান্না করলে যেমন মজা হয় ঠিক এই ছোট ইলিশ মাছটা খুবই মজা হয়েছিল। আমি খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে রিভিউটা দিলাম। কারণ না খেয়ে তো আর আমি বলতে পারবো না ভীষণ মজা। তো এই যে নাড়ি বুড়িগুলি দেখতেছেন বাইসা রইছে উপরে গিলা কলিজা হাত পাও যা আছে সবকিছু দিয়ে দিছি। কারণ এই ইলিশ মাছ যেই মাছলা দিয়েছে সেই মাছলাই আমাকে মামি ডাকে। বলতেছিল, "মামি এই মাছ খাওয়ার পরে কিন্তু আপনি বাঙ্গা হারকেন দিয়ে আমারে খুঁজা আর পাইতেন না। এত ভালো, ভালো মাছ।" তো যাই হোক বয়ে, বয়ে আমি ৪-৫ টা ইলিশ মাছ কিনে নিছিলাম। সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ